হিমঘরের মালিকদের সাথে বৈঠক করতে জামালপুরে পঞ্চায়েত মন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্য সরকার চাষিদের আলু কিনবেন, কিন্তু সব ব্লকে এখনো সেইভাবে আলু কেনার কাজ শুরু হয়নি। এই নিয়ে কোথাও কোথাও চাষিদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে। গতকাল নবান্নে কোল্ড স্টোরেজের মালিকদের নিয়ে বৈঠক করা হয়। আজ পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক অফিসে কোল্ড স্টোরেজের মালিক ও তাদের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার ও ব্লক প্রশাসন। প্রদীপ বাবু বলেন, রাজ্যে আলুর ফলন এবারে অনেক বেশি, তাই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্য সরকার সেই মোতাবেক কাজ শুরু করেছে। গতকাল নবান্নে হিমঘরের মালিকদের সাথে বৈঠক হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে পুরো বিষয়টা দেখছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ নিজে এসেছেন জামালপুরে পুরো বিষয়টা দেখতে। সব ঠিকই আছে, কৃষকরা তাদের আলু হিমঘরে রাখতে পারবেন। আগামী সোমবার থেকে চাষি প্রতি 70 বস্তা করে আলু রাখার টোকেন দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তারা সকলে চাষিদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ মহকুমা শাসক বৌদ্ধদেব পান, সিআই স্নেহময় চক্রবর্তী, ভিডিও পার্থসারথী দে, ব্লক সভাপতি মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্যরা। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বর্ধমান পত্রিকার। মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সাল থেকে যে কোনো প্রকল্পের সূচনা করেছেন তা নিজে তদারকি করেন তার সম্পূর্ণ রূপায়ণ। এক্ষেত্রেও কোনো ব্যতিক্রম হয়নি। উনি খুব অন্য বিভিন্ন কারণে আপনারা সকলেই জানেন অত্যন্ত ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদের কৃষক ভাই বোনেদের যে অসুবিধা হচ্ছে সেই ব্যাপারে উনি আমাদের সতর্ক করেছেন। আমরা বারংবার নিজেদের ভেতর আলোচনা করেছি, যেসব সংগঠন অর্থাৎ আমাদের হিমঘর যারা কেনার সামনে থাকেন, সরকার তাদের ঋণের ব্যবস্থা করে দেয়, তাদের কিছু অনীহা ছিল, সেটা আমরা কালকে 3 বার আলোচনার পরে এর ইতিমধ্যে গতকাল এটা নিরসন হয়েছে। আজকে এখানকার হিমঘর মালিকরাও ছিলেন, আমাদের জামালপুরের বা তাদের প্রতিনিধিরা ছিলেন, তাদের সঙ্গে এখানেও আলোচনা হয়েছে। আমরা যে হিমঘরগুলির সঙ্গে আমাদের আলোচনা সম্পন্ন হয়েছে ব্যাংকে, অর্থাৎ এখানকার যে বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক